এটা হচ্ছে গ্রামের রোহিঙ্গা, এটা হচ্ছে তো রোহিঙ্গা মাছ, তবে এটা ঢাকার রোহিঙ্গা না, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো এগুলা হচ্ছে কোনো যত্ন ছাড়াই অনেকবারে, তো ওই জন্য রোহিঙ্গা বলে। তো এগুলা হচ্ছে আমরা খাওয়ার জন্য, বারবিকিউ করার জন্য নিয়ে যাচ্ছি। মাছের পোনা মাপার অদ্ভুত কি বুদ্ধি, আসলে আমরা মাছ মেপে নিব। এভাবে প্রতিবার 10 কেজি মাছ উঠে, আর এক হাঁড়িতে 20 কেজি বা হাফ মন মাছ ধরে। তো এভাবে মাছ মাপা হচ্ছে। এমনভাবে পানি মাপতে হবে, সংরক্ষণ করতে হবে, মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। এবার ওজন হচ্ছে রুই মাছ। তো রুই মাছ হচ্ছে আকারে ছোট, এইটাতে 10 কেজি আছে, 10 কেজি আছে, সমস্যা নেই। মাছ চাষ করতে গেলে মাছ মরবেই, এতে ভয় পাওয়ার কিছু নেই। এত পরিমাণ মাছ, এত পরিমাণ মাছ লাফালাফি করে, এটা হচ্ছে রুই মাছ। এর হচ্ছে কালচে ভাব আর শেপটা দেখে বোঝা যাবে এটা কি মাছ। তো খুবই আফসোস, এই মাছটা বড় হইলে 1 কেজির উপরে চলে যাইতো, 5 থেকে 600 টাকার মতো দাম আসতো। পোনা মাছগুলো কালেকশন করা শেষ, এখন আমরা এগুলাকে আমাদের পুকুরে ছেড়ে দিচ্ছি। তো কিভাবে আমরা ছাড়ছি সেটা আপনারা দেখেন। আমরা এত একটা মাছকে মোটামুটি তাকে ধরা হয়েছে, মাপা হয়েছে, তার উপরে এত জুলুম গেছে, তো সে আসলে ফিজিক্যালি অনেক টায়ার্ড। তো দেখা যাচ্ছে এখন আমরা যদি ইমিডিয়েট কোনো অ্যাকশন না নিই, এই মাছগুলো সব মারা যাবে। তো আমরা ইমিডিয়েট অ্যাকশন হিসেবে কি নিচ্ছি সেটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো, যাতে আপনারা যদি যারা করতে চাচ্ছেন তারা যাতে এই বিপদের সম্মুখীন কখনোই না হন। ঠিক আছে? তো সাধারণত আমরা কোনো কেমিক্যাল ইউজ করব না, কিছু জৈব অ্যান্টিবায়োটিক আছে যেটা আমাদের নাপা প্যারাসিটামল যেমন কাজ করে, ঠিক এরকম ওরা কাজ করে, এটা মাছের জন্য। তো আমরা কি দিচ্ছি আপনাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে আমরা 20 মণ মাছ ছেড়ে দিব, তো দেখা যাক কি হয়। পুকুরে পোনা ছাড়া শেষ, তো আমরা এখন ব্যাপারীকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিচ্ছি। আসলে সকল টাকা পরিশোধ করার পরে ব্যাপারী ভাইয়ের মুখে একটু হাসিটা দেখেন। সমস্ত মাছ ছেড়ে দেওয়ার পরে আমরা এদের প্রাথমিক খাবার হিসেবে জৈব খৌল দিব, এবং পরবর্তীতে এদের প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা একটি জৈব অ্যান্টিবায়োটিক দিব। জাস্ট 1 দিনের মাথায় মাছগুলো এই পুকুরে সেট হয়ে যাবে।